চলেন সর্বপ্রথম আমার এই জায়গায় একটা সেফটি মার্জিন নিব। আমরা সবাই সেফটি মার্জিন আগে থেকেই নিতে পারি। পারেন না সবাই সেফটি মার্জিন নিতে? আচ্ছা, স্লো স্লো যাব নাকি একটু দ্রুত যাব? স্লো। আচ্ছা চলেন, প্রথম হচ্ছে অফসেট পাথ। পাথ কোথায় পাবো? অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। -125 করলাম, তারপরে ওকে দিলাম। এই দুইটা ধরে কি করবেন, ফিল কালারটা নান করে দিবেন। সামনের দিকে বুঝতে পারবেন আসলে কি জন্য বারবার ফিল কালার নান করতে বলি। ফিল কালার নান ছাড়া আমার শুধু এখানে কিন্তু পাত দেখা যাইতেছে, এটা কি পাত নাকি? কোনো কালার নাই, তাইলে এটা কি করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল অল্টার শিফট ভি। তাইলে হয় কি, কন্ট্রোল সি তে কপি আর কন্ট্রোল অল্টার শিফটে পেস্ট অন অল আউটপুট। রাইট ক্লিক করে গাইড করে দিই, মানে সবগুলো আউটপুটে এটা পেস্ট হবে এবং লক করে রাখবো গাইডটা। আচ্ছা, লক করলাম, চলে। এখন আমার এখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে এই লোগোটা তৈরি করা। দেখেন লোগো তৈরি করাটা কিন্তু খুবই সহজ। কন্ট্রোল টু দিয়ে আমি এটাকে লক রাখি। লোগো তৈরি করাটা সহজ কিভাবে, চলেন দেখি। প্রথমে একটা পলিগন নিলাম, বড় একটা পলিগনই নিলাম। সেটার ভিতরে আমি একটা স্টার নিব, তো মাঝ বরাবর একটা স্টার নিলাম। এই যে একটু বাহির করে নিলাম স্টারটা। পলিগনের কালারটা আমরা চেঞ্জ করব, ব্ল্যাক করলাম, চলেন। আর স্টারের কালারটা হোয়াইটই থাকবে, ঠিক আছে। তারপরে কি করবেন, এই দুইটা সিলেক্ট করবেন, করে দুইটারে গ্রুপ করে নেবেন। তারপর কন্ট্রোল সি এফ, তাইলে কি হয়েছে, ফন্টে পেস্ট হয়েছে, কপি হয়ে। তারপর এইভাবে এটারে অ্যালাইন করে বসাইতে হবে। এই যে একবারে কর্নার কর্নার মিললেই সেটা দিবেন, ছাড়লাম। আবার কন্ট্রোল সি এফ, তারপর আবার ভিতরের দিকে নিয়ে কর্নার এভাবে মিলিয়ে দিবেন, ঠিক আছে। শেষ। এটা সহজ না কঠিন? সহজ না? কঠিন মনে হয়েছিল, আসলে এটা কিন্তু সহজ। সম্পূর্ণ সবগুলো গ্রুপ করে নিই। পরবর্তীতে চাইলে কি করবেন, এটারে আমরা আনগ্রুপ করে চাইলে একটা কাজ করতে পারি, এগুলো সব আলাদাও করতে পারি, ঠিক আছে। আনগ্রুপ করে শেপ বিল্ডার দিয়ে প্রতিটা একবার একবার ক্লিক করবেন, তাহলে এগুলো সব আলাদা হইতেছে। ক্লিক করলেই কিন্তু সবগুলো আলাদা করে দিতে পারে, আমাদের দরকার নেই আলাদা করে। এভাবে আলাদা করার দরকার নেই, যেমন আছে তৈরি তেমনই থাকুক, যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকুক। শুধু কি করবেন, যখন আমার কালার পরিবর্তন লাগবে, এই যে ব্ল্যাকটা ধরবেন আর কালার পরিবর্তন করে দেবেন। এই যে এইভাবে, এই একটা ব্ল্যাক, এই সেকেন্ড ব্ল্যাক, এই থার্ড ব্ল্যাক, তিনটা ব্ল্যাক ধরলাম, কালার চেঞ্জ করে এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, আমার এটা গ্রুপ করা, তো আনগ্রুপ করতে হবে, সবগুলো ধরি দিয়ে আমাদের কয়টা আনগ্রুপ আছে, এগুলো আনগ্রুপ করা আছে। এই কালো এবং এই লাস্টের এই কালো, তিনটা কালো ধরলাম। এখান থেকে এই কালার পরিবর্তন করে সেম তৈরি করে দিলাম, ঠিক আছে। এই গেল আমার এই লোগোর কাজ ক্লিয়ার। এখানে এই লোগোটা আমি দেখছি কি জানেন, এখান থেকে একটু ঘোরানো আছে, এই পাশে যখন গেছে সেকেন্ডটা একটু এই পাশে ঘোরানো আছে। আমরা এই সেকেন্ড যেটা আছে সেটার সিলেক্ট করি, এই স্টার এবং এই পলিগনটা সিলেক্ট করে গ্রুপ করে নিই, করে এই স্টারের কর্নারটা যাতে এই কর্নারের সাথে অ্যাড হয়, এভাবে এই কর্নারটার সাথে অ্যাড হয় ওইরকম নিলাম। এই কর্নারের সাথে অ্যাড করে নিলাম এবং একটু বড় করে দিই, সেটা কর্নারের সাথে নিলাম। এখন দেখুন ওইটার মতন সেম টু সেম দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে আর একটা বিষয়, আমাদের এখানে গ্রেডিয়েন্ট কালার দেয়, সেক্ষেত্রে আমাদের গ্রেডিয়েন্ট কালার প্রয়োজন। আমরা একটা রেক্টেঙ্গেল নিয়ে গ্রেডিয়েন্ট কালারটা ধরি। কিভাবে, গ্রেডিয়েন্ট টুল আছে ডান পাশে, এখান দেখবেন গ্রেডিয়েন্ট লেখা টুল, অথবা এইখানে আমি এই যে গ্রেডিয়েন্ট টুল আছে এটা দিয়ে উপরে একটা ক্লিক করলে এরকমের আসবে। এই মাথায় দিব একটা কালার, এই মাথার কালারটা আইড্রপার থেকে আমি হালকা কালারটা ধরলাম, আর এই মাথার কালারটা আমি ধরবো ডিপ কালার। আইড্রপার দিয়ে এখানটা দেখতে পাচ্ছি ডিপ কালার আছে। এই আমার গ্রেডিয়েন্ট রেডি, ঠিক আছে। এখান থেকে যে গ্রেডিয়েন্টটা দরকার ছিল সেটা আমার রেডি, আর ব্ল্যাক কালার তো ব্ল্যাকই আছে, ওটা নিয়ে সমস্যা নেই। তাহলে এই গ্রেডিয়েন্ট ধরলাম, আমার যে সেম কালার যে কয়টা আছে সেই কয়টার আমি গ্রুপ করে নিই, গ্রুপ করলাম যে কয়টা সেম কালার আছে। আচ্ছা, গ্রুপ করলে আবার ভিতরে চলে যায়, তাহলে আবার গ্রুপ করলেও ঝামেলা। আচ্ছা, তাহলে সেম কালারগুলো এবং সিলেক্ট করে নিই, সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এই গ্রেডিয়েন্ট কালারটা দিই, ঠিক আছে। ভিতরে মনে হয় একটা গ্রুপ করা নাকি এটা? তো এই একটা, দ্বিতীয়টা, এই তৃতীয়টা। তাহলে এখন গ্রেডিয়েন্ট দিই, এই স্টারটা ধরতেছে যে স্টারটার আবার হোয়াইট করে দিই, তো এইটা গ্রুপ করা, ঠিক আছে। আনগ্রুপ করে দিই এবং স্টারটারে হোয়াইট কালার নিয়ে দিই। দেখেন ওইখানে যেমন গ্রেডিয়েন্ট দেওয়া আছে, আমি এখানে গ্রেডিয়েন্ট দিয়ে নিলাম,
সবগুলারে ধরলাম, ছোট করে নিই, যেহেতু আমার লোগোটা গ্রুপ করে ছোট করে নিই, এবং এটার একটা কপি এখানে রাখি ওই যে ব্ল্যাকের জন্য, এই যে একটা ছোট করে নিলাম। এবং এই পাশে থাকবে কি কোম্পানি নেম, এটার সেন্টারে অ্যালাইন রাখি এবং এখানে লিখে দিই কোম্পানি নেম। কোম্পানি নেম লিখে দিলাম এবং এটারে বড় করে দেবেন, সাইজ বড় করে দেবেন, 18ই দিলাম, যেহেতু এটা লোগো সেক্ষেত্রে আমি বড় দিতে পারি। দুইটা সিলেক্ট করি এবং এটার সাথে এটা সেন্টারে অ্যালাইন করে দিই। কালারটা ছিল এই যে এই কালারটা। এখন এই কালারটা এটা নেওয়ার জন্য আমার দুইভাবে কাজ করতে পারি। একটা হচ্ছে যে এখান থেকে আমি ক্লিপিং মাস্ক করে নিতে পারি, চাইলে এভাবে ধরে ক্লিপিং মাস্ক করা যায়। আচ্ছা, এটা ধরি, ফার্স্টে টেক্সট যেটা আছে এবং নিচেরটা ধরি, রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক, ঠিক আছে। এভাবে আমি এই একভাবে করলাম হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। দেখেন এদিকে আমার একটু হালকা কালার লাইট, এদিকে কিন্তু ডিপ কালার, এভাবে গ্রেডিয়েন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখার উপরে এই দেখেন লেখাটা উপরে আছে আর আমার এই শেপটা কিন্তু নিচে আছে। এই যে এখানে একটা শেপ দেখবেন, সরাই দিই। এই শেপটা কিন্তু নিচে আছে। আরেকটা করা যায় আইডোপা দিয়ে, না এটারে রাইট ক্লিক করে যদি আমি ক্রিয়েট আউটলাইন করি, আউটলাইন করে যদি আমি আইডোপার টুল থেকে কালার নেই, আউটলাইন ছাড়া আপনি এখানে কালার নিতে পারবেন না। সেক্ষেত্রে দেখা যায় কি প্রতিটা অক্ষর আলাদা আলাদা ভাবে কিন্তু গ্রেডিয়েন্ট হয়েছে। দেখেন এইটার বাম পাশ লাইট, ডান পাশ ডিপ আছে, আবার ওতে আসলে দেখুন ওতেই সেম কাজ। আর যদি আমি এভাবে এই অবস্থায় যদি এই দুইটারে গ্রেডিয়েন্ট করি, তাইলে দেখেন কি হয়, মেক ক্লিপিং মাস্ক দিয়ে করি, তাইলে দেখেন এই দুইটার মধ্যে তফাৎ কি, দুইটা গ্রেডিয়েন্টের মধ্যে তফাৎ দেখতে পারতেছেন। এই লেখাটার শুরুতে লাইট, লাস্টে ডিপ, আর এখানে প্রতিটা ক্যারেক্টারের হচ্ছে যে গ্রেডিয়েন্ট হয়েছে, আর এখানে হচ্ছে পুরো টেক্সটটা গ্রেডিয়েন্ট হয়েছে, আর এখানে প্রতিটা অক্ষর গ্রেডিয়েন্ট হয়েছে। দুইটার মধ্যে তফাৎ এইটা। চলে, আমার এখানে গ্রেডিয়েন্ট করলাম দুইটা ধরে, অ্যালাইনও করে দিই। চলে, করলাম অ্যালাইন, গ্রুপ করলাম, ওকে। গ্রুপ করে এই দুইটার আবার সেন্টারে রাখি, সেন্টারে রাখলাম। এখন এখানে একটা শেপ দেখতে পারতেছি, এই শেপটা আমি নিয়ে নিই। কিভাবে নিব চলেন, প্রথমে একটা এভাবে শেপ নিলাম, এই শেপ নিলাম, শেপটা এত দূর ছিল, তাহলে আমরা এত দূরই নিতে পারি, নিলাম এত দূর শেপ। আচ্ছা, এরপরে আমি একটা জিনিস খেয়াল করছি কি, এখানে নিচ থেকে কিন্তু এভাবে একটা শেপ আছে, যাতে বোঝা যায় যে এখান থেকে এই শেপটা ভেঙে আসছে, কিন্তু এখানে কি দুইটা আলাদা আলাদা শেপ। এটাও তো আমরা জানি যে এখানে দুইটা আলাদা আলাদা শেপ। আর এখানে যেহেতু এই নিচেও এইভাবে একটা বাঁকা রাউন্ড আছে, এখানেও একটা বাঁকা রাউন্ড আছে, সেক্ষেত্রে আমার একই মাপে এই রাউন্ডটা নিতে হবে। আমরা 45 ডিগ্রি নিতে পারি, সেজন্য আমি এভাবে একটা রেক্ট্যাঙ্গেল করে নিব। রেক্ট্যাঙ্গেলটার কালারটা একটু চেঞ্জ করে রাখি, হলুদ কালারের দুইটা রেক্ট্যাঙ্গেল রাখি। এই রেক্ট্যাঙ্গেলটারে কি করবেন, অ্যাঙ্গেল করে দেবেন। এখানে 45 ডিগ্রি যদি অ্যাঙ্গেল করি, দেখেন অনেকটা বাঁকা, এখান থেকে ধরলে দেখেন এখানে যতটা বাঁকা চাইতেছে প্রায় কাছাকাছি, যদি কাছাকাছি না হয় আমরা 30 ডিগ্রি করে দিই। 30 ডিগ্রি করলাম, তো উপরের দিকে যায়, তাহলে 60 ডিগ্রি করলে আরেকটু কার্ভ হয়, তাহলে আমাদের 60 ডিগ্রিতে কিন্তু ঠিক আছে। তখন 60 ডিগ্রি করছি, একটু বড় করা লাগবে, একটু বড় করলাম, চলে। তারপর এই কর্নারের সাথে একেবারে এই কর্নারের সাথে এই কর্নারটা মিলিয়ে দিতে হবে, এই দুইটা কর্নার একই সাথে এভাবে মিলিয়ে দিতে হবে। এই যে মিলিয়ে দিলাম, ঠিক আছে। এটার আমরা কাটাকাটি করবো। এখন দুইটা সিলেক্ট করলাম, তারপর হচ্ছে আমি ওই গেল আমার এই যে আমার শেপ বিল্ডার দিয়ে শুধু এইটার উপরে একটা ক্লিক করে দিই, ঠিক আছে। তারপরে এই দুইটা সরাই নিই, এখান থেকে এই দুইটা ভাগ হয়েছে না, কাটাকাটি এভাবে সরাই নিই, এই কাটাটা আমি ডিলিট করে দিই। আর এইটা যেমন আছে তেমন আস্থা রাখবো, যেহেতু এটা আছে 60 ডিগ্রিতে, আমার পরবর্তীতে এটা কাজে লাগবে, সেজন্য এটা যেমন আছে তেমনই রাখবো। আর একটা কাজ করবো আমরা, এটা বেশি একটা হয়ে গেছে, এই শেপটা আরেকটু চিকন করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি না চিকন না, ওইটাই ঠিক ছিল। চলো তাহলে ওই ওই মাপেই রাখি, এটা ওইটাই ঠিক ছিল। চলেন আবার করে নেই, বড় লম্বাই করলাম এবং এই দুই কর্নার অ্যাটাচ করবো। এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা কর্নার ঠিক আছে, দুইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করার পর কি করতে দেন, শেপ বিল্ডার দিয়ে আমি এইটার উপরে একটা ক্লিক করি, শুধু এই শেপটা আছে এর উপরে একটা ক্লিক করে দিছি, কালারটা চেঞ্জ হয়ে হলুদ হয়েছে, ঠিক আছে। পরে কি করলাম, আমি এইটা সরাই নিলাম
এবং এটা সরাই নিলাম, এটা ডিলিট করে দিলাম, এটা আমার প্রয়োজন। ঠিক আছে না? চলেন, এখন এর কালারটা চেঞ্জ হবে, যেহেতু আমরা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই। যে ব্ল্যাক কালার আছে ওখানে কিন্তু এই দেখছি যেটা ব্ল্যাক কালার, এখানটা ব্ল্যাক কালার আছে, আমি ব্ল্যাক কালার করলাম। এরপর দেখা যাইতেছে এইটা, এই অ্যাঙ্গেলটা দেখা যাইতেছে, তাহলে আমি এই অ্যাঙ্গেলটা এখানটায় বসাই দিব। সেম এইটারই কপি করতে হবে, এটার একটা কপি নিলাম। ঠিক আছে, এটার একটা কপি নিলাম এবং এটারে এমনভাবে ঘুরে বসাবো। চলে এটারে একটু নেই, ঘুরে নেই, যাতে এখান থেকে সুন্দরভাবে এভাবে বসা যায়। এটা যে কোনো সাইজের নিতে পারি, এই কর্নারের সাথে অ্যাড করতে হবে, এই কর্নার পর্যন্ত তো রাখবো, এইটার সাথে এভাবে সুন্দরভাবে অ্যাড করে নিলাম। দেখুন যতটা আছে ততটা করলাম। চলে, তারপরে এই দুইটা সিলেক্ট করলাম এবং কি করলাম, হ্যাঁ হয়ে গেল আমার। এখান থেকে এই যেটা আছে এটারে অল্ট বাটন ধরে ডিলিট করে দিই। আর এখানে কোনো বাটন না ধরে, কোনো কিছু না ধরে এইভাবে টান দিয়ে দিলাম। ঠিক আছে, এখান থেকে কিন্তু এই বাঁকাটা আমার চলে আসছে। চলেন এখান থেকে একটু কাটাকাটি লাগবে, আমি এই দুইটা শেপ রাইখা তারপর হচ্ছে আমার বাইরের যে শেপটা আছে এইটার আমি কেটে দিই। ঠিক আছে, আবার এই শেপটা এর জায়গায় রাখবো এবং এখানে যে শেপটা আছে এটা আমি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করব। দেখেন গ্রেডিয়েন্ট কালারটাও আমি ইউজ করে দিলাম। ওইটা যেমন আছে দেখেন সেরকম হয়েছে না, উপরের দিকে লাইট। আচ্ছা, একটু একটু কম হয়েছে কি, এটা মনে হয় বাম দিকে একটু বেশি জায়গা জুড়ে আছে, অথবা দাঁড়ান বেশি জায়গা জুড়ে না, এটা আমার একটু ঘুরে দিতে হবে, যে সাইজের আছে তার থেকে একটু ঘুরে, এতটা ঘুরে এলাম, বেশি যাতে নিচের দিকে যায়। এতটা ঘুরিয়ে দিলাম এবং এই কর্নারের সাথে এমনভাবে মিলিয়ে দিতে হবে যাতে এবার বাইরে না যায়, এক সমান থাকে। এবং দুইটা সিলেক্ট করলাম, খেয়াল করেন এদিকে। তারপরে এই বাইরেরটা দিলে, তারপর হচ্ছে এখান থেকে এটা মিলিয়ে দিব এবং এই যে শেপটা থাকবে এটার এখান থেকে কাটতে হবে, সেজন্য আমার এখানে অলরেডি একটা শেপ রাখছিলাম, দুইটা শেপ বানিয়ে রাখছিলাম এই জন্য। পরে শেপ বিল্ডার দিয়ে এটা কেটে দিলাম অল্ট বাটন ধরে। ঠিক আছে, এবং এই শেপটা এর জায়গায় নিয়ে রেখে দিই। চলে, ওকে, এখন এর কালারটা, ওই কালারটা ধরবো আমরা, গ্রেডিয়েন্ট কালার ধরলাম। তারপরে এখান থেকে আছে বেশি লাইট কম ডিপ, তাহলে আমরা বেশি লাইট কম ডিপের জন্য করতে পারি কি, এই যে আমাদের এই ই টুলটা আছে, এটার নাম কি গ্রেডিয়েন্ট টুল, এটা আছে, এটা ধরে ঘুরিয়ে দিই, এই দিকটায় ঘুরিয়ে দিলাম, ঘুরাই। আচ্ছা, এই লাইনটা ধরে নিচের দিকে একটু টান দেই, তাহলে দেখবেন এই উপরের দিকটা লাইট এসে নিচের দিকটা ডিপ হয়ে গেছে, শেষ এটার কাজ। চলেন এরপর আছে কি, আমি একটুখানি এটা উঠে দিই, দেখেন ওইটার মতো লাগতেছে না? চলেন এটা একটু মনে হয় এটা চিকন হয়েছে, এটার তুলনায় এটা একটু চিকন হয়ে গেছে, একটু মোটা হইলে হতো, তো থাক। তারপরে এখানটায় যেটা আছে সেটা করে আমি নিচে দেখতে পারতেছি সেম এই সাইজেরই নেই আমি, দুইটা শেপ আছে। চলেন এটার থিকনেস আমরা দেখতেছি যেটা, এটা নিয়ে এই যে হাইট যেটা আছে হাইটটা আমরা কপি করে নিলাম, নিয়ে এখানটায় এভাবে একটা শেপ নিলাম এবং এই যে কপি করা হাইটটা এটারে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার দিলাম এবং এটারে বটম অ্যালাইন করলাম। তারপরে এখানে দুইটা আছে, উপরেরটা একটু চিকন, তাহলে উপরেরটা যেহেতু চিকন এটার একটা কপি নিব, অল্ট বাটন ধরে এর একটা কপি নিয়ে উপরে বসে এবং এটার তুলনায় একটু চিকন করে দিলাম। চলে, এখন এই দুইটা ধরলাম, ধরে দুইটাই কিন্তু গ্রেডিয়েন্ট কালার দিলাম। ঠিক আছে, এখন এইটার যে গ্রেডিয়েন্ট আছে আমরা গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এটার গ্রেডিয়েন্টটা অপোজিটে দিয়ে দিব, ঘুরাই দিব। কিভাবে, এই যে গ্রেডিয়েন্ট টুল যদি নেই আমার এরকমের আসে, আসলে এই পাশে যে কালারটা আছে এটার এই পাশে রাখলাম এবং এই পাশের কালারটা এই পাশে দিয়ে দিলাম। ঠিক আছে, এবং এই পাশের কালারটা এই পাশে দিলাম। দেখেন একটা ইফেক্ট ইফেক্ট হয়, এখানে একটা ইফেক্ট দেখা যায়, এরকমের একটা ইফেক্ট দেখা যায় এই জায়গাটায়। ও উল্টে গেছে, ব্ল্যাক, এই যে এই পাশে একটু উল্টে গেছে, এই কালো কালারটা এইদিকে হবে, এই কালো যে কালারটা আছে এটা এদিকে হবে। তাহলে আমরা এখান থেকে ঘুরে দিই, এই পাশ ডিপ থাকবে, বাম সাইড হবে ডিপ, আর ডান সাইড, এটা এখানে হবে ডান সাইডটা এই দিকে। ঠিক আছে না, বাম সাইড ডান সাইড, ওকে ডান। ওকে দেখেন,
এখন হচ্ছে এই জায়গাটায় একটা শেপ আছে, যে শেপটা আমার এখন নিতে হবে একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। এই সোজাসুজি আমি একটা এভাবে রেক্ট্যাঙ্গেল শেপ নিব, এই নিচ পর্যন্ত নিলাম। এরপর কি করবেন, এখান থেকে আমার এই ডিরেক্ট সিলেকশন টুলটা নিব, এই কর্নারটা একটা ক্লিক করে এটারে এই যে নিচে শেপ অনুযায়ী এভাবে একটু বাঁকা করে বসাই দেবো। এই যে একটু উপরে যাবে, দেখবেন ওখানে এরকমের একটা শেপ আছে এই জায়গাটায়। এই শেপটারে আমরা করলাম এখান থেকে, এবং এটার একটু গ্রেডিয়েন্ট কালারটা উপরে দিয়ে ঘুরবে, তো উপরে দিয়ে ঘুরে দিই। এই লাইটটা এই পাশে, ডিপটা এই পাশে। হ্যাঁ, কিভাবে এখানে দেখতে পারতেছি, নাকি পুরোটাই ছিল ডিপ, পুরোটাই একটা কালার, তাহলে আমার এখানে গ্রেডিয়েন্ট কালার নাই। ঠিক আছে, আমি গ্রেডিয়েন্ট কালার দিলাম না, এখানে কিন্তু কোনো প্রকার গ্রেডিয়েন্ট কালারের ইউজ হয় নাই। চলেন, এরপর এখানে দেখা যাইতেছে আর একটা ত্রিভুজ আছে, যেটা এইটার নিচে, এই যে বর্তমান যে শেপটা নিলাম এটার নিচে কিন্তু একটা ত্রিভুজের মতো আছে। চলেন এই ত্রিভুজটা নেই, এই ত্রিভুজটা যেটা আছে এই যে এটা একবারে 360 ডিগ্রি হবে। এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট থেকে কর্নারের অ্যাঙ্করটা যদি ডিলেট দেই তাইলে আমার এই ত্রিভুজটা রেডি হয়। রেডি হওয়ার পরে আমি এখানটায় বসে দিতে পারি, এবং কি এই ত্রিভুজটারে ছোট করার প্রয়োজন হলে এভাবে ছোট করে দিতে পারি। দেখেন ছোট করে দিলাম, ছোট করে দিলাম। চলেন এখানে একটা গ্রেডিয়েন্ট কালার আছে, আমরা গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করি, করলাম। তোমার এখানে যদি গ্রেডিয়েন্ট কালার ধরে নেয়, সিলেক্ট করি, আইড্রপার গ্রেডিয়েন্ট তো ধরছে, এটা কি সে আছে যদি, ওহো, গ্রেডিয়েন্ট টুলটা এখানে চলে আসে। গ্রেডিয়েন্ট উপরে, আচ্ছা এই ঠিক আছে, এভাবেই ছিল, এভাবেই থাকবে। এবং কি এইটারে আমরা অ্যারেঞ্জ করে উপরে উঠে দিই, এটা নিচে ঘুরে গেছে। দেখো ওটার মতো আসছে না, এখন একটু নিচে নামাতে হবে, একটু নিচে নামিয়ে দিই। দেখেন এটার মতো আসছে না ডিজাইনটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এখানে যে লেখাটা লেখা আছে সেই লেখাটা আমরা এভাবে নিতে পারি চাইলে। এভাবে একটা লাইন লেখা আছে, একটু ছোট করে নিই, 12 12 সাইজ নিলাম, কেমন নেই 12 সাইজের টেক্সট ডাইমেনশন দিয়ে টেক্সট। এই জায়গাটা আবার কি হলো, নিচে টেক্সট দেওয়া ছিল। সাইজ দুজনে তো খুশি গেল, আমরা একটা শেপ চলে এসেছে। লেখাটা খেয়াল করছিলাম, সেটা নিজের ঘুরে বাঁকা করে দিই, এগুলো হচ্ছে যে এরিয়াল বাই এরিয়াল ইত্যাদি। গ্রুপ একটু বিজনেস করে এটা যে এটা আছে এরিয়াল বোল্ড, এটা দিলাম, রাইট ক্লিক, ক্লিপিং মাস্ক কাভার করে দিলাম, নিচে এটা সিলেক্ট করে লাইন করে নিই।
লেফট লাইন করলাম। ডান। চলে এখন এই পাশে এই ডিজাইনটা আছে, এই যে বাঁকা যেটা রাখছি না, এটা রাখছি কি জন্য জানেন? এই পাশের এই ডিজাইনটার সময় এরকমের একটু বাঁকা করতে হবে আমার। এই যে জন স্মিথ আমি এগুলো লিখলাম না, শুধু এই যে জন জন স্মিথ ক্রিয়েটর ডিরেক্টর না ক্রিয়েটিভ ডিরেক্টর, এটা দিয়ে দিই জন স্মিথ CNC জন স্মিথ সাইজ 12 রাখি অথবা 14 দিয়ে দিলাম। জন স্মিথের কালার দিয়ে কি, হ্যাঁ একটা কালারই। তারপর নিচে আছে ক্রিয়েটিভ ডিরেক্টর, ডাইরেক্টর। এটার সাইজ ছোট করে 8 নিয়ে গেলাম। জন স্মিথ 50 ট্র্যাকিং বাড়াই দিই, 50 করে দিই, 75 করে দিলাম। তারপর এটারও ট্র্যাকিংটা 10, 25, 50 করে দিলাম। দুইটা অ্যালাইন করি সেন্টারে। ওকে, এই দুইটার কালার কি সেম? হ্যাঁ একই কালার, তাহলে কালারটা এখান থেকেই নিয়ে নিই। নামটা ছিল, নামটা নিলাম। ঠিক আছে, পরে এখানে একটা শেপ আছে, আচ্ছা আপনারা মনে হয় খেয়াল করতেছেন না। তার তো দেখা যাবে অনেক কাজে। পরে বাঁকা টাইপের ছিল, বাঁকা করলাম। চলো, এই যে একটু গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্ট দিলাম। সেটা গ্রেডিয়েন্ট ছিল, গ্রেডিয়েন্ট ছিল না, এটা একটা কালার ছিল, তাহলে একটা কালার করে দিই। আচ্ছা, এরপরে এখান থেকে যে শেপটা গেছে, এই শেপটা একটু সবাই ভালোভাবে খেয়াল করেন। এখানে যে শেপটা আসছে সেই শেপটা, ঠিক আছে, এটা নিলাম এবং এটা সেন্টারে অ্যালাইন করলাম। ঠিক আছে, এটারে লক করে রাখি, এটার কোনো কাজ নাই, শেপটার কালারটা ব্ল্যাক করেই যাতে ভালো দেখা যায়। সেফটি মার্জিন থেকে এতটা দূরেই ছিল। আচ্ছা, এই শেপটা কাটাকাটি করা লাগে। প্রথমত এখান থেকে কাটার জন্য আমি এটারে দুইটা কপি রাখি, এটা এই একটা কপি রাখলাম, আর একটা কপি এটা রাইট ক্লিক করে রিফ্লেক্ট করে দেব, ট্রান্সফর্ম রিফ্লেক্ট ভার্টিক্যাল রিফ্লেক্ট করে দিবে। ওকে ঠিক আছে। এই পাশে বাঁকা করার জন্য, এই পাশ তো করলাম, এই পাশেও তো এভাবে বাঁকা করতে হবে। এই পাশের বাঁকাটা এই উপর থেকেই, চলেন এখান থেকে মিলিয়ে নিই। এই কর্নারে চলে যাব, একটু জুম করে এখান থেকে এটারে এভাবে মিলিয়ে নিলাম যাতে এটা কাটতে পারে। চলেন এই পাশেও সেম কাজ, এভাবে গিয়ে এই কর্নারের সাথে এই কর্নারটা স্মুথ ভাবে মিলিয়ে দিতে হবে, দিলাম। চলেন এই তিনটা একসাথে শিফট ধরে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার তুলে গেলাম, মাঝে যেটা আছে শুধু এইটার উপরে একটা ক্লিক করে দিলাম, আর বাদ বাকি যেগুলো আছে এগুলো এভাবে সরাই নিতে পারি। এই যে এগুলা, এটা তো দরকার নেই, এটা ডিলেট, এটাও কি ডিলেট। মাঝখানে শেপটা আমার ওকে, কালার করে দিলাম। এখন যেটা দেখতে পারতেছি, এই নিচ থেকে এভাবে একটা শেপ আসছে, আর এই শেপটা একবার ওই কর্নারের সাথে যে মিক্স হয়েছে, এখানে যে শেপটা আছে। আচ্ছা এখানে মনে হয় ভুল হয়েছে, এই শেপটা নিচ থেকে না। জি জি জি। হুম, তো পারলাম না, দেরি হয়ে গেছে না। চলে তাহলে এটা তো আমার দরকারই নেই, তাহলে যেটা আমার এই আছে বাঁকা আছে এই পাশ থেকে, সেটা নিলেই হয়। তাহলে উপরের সাথে অ্যালাইন করবো এখানে। আচ্ছা চলেন এখন এই তিনটারে ধরে একে একে ধরে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে শুধু মাঝেরটার উপরে একটা ক্লিক করে দিবেন। বাদ বাকিগুলো এই দুইটা সরাই নিলাম, যদি ভবিষ্যতে কাজে লাগে। ডিলেট। এখন কি আছে, উপর থেকে একটা গেছে, নিচ থেকে একটা গেছে, উপর থেকে যেটা গেছে একবার কর্নার পর্যন্ত গেছে। এটা থিকনেসটা আমরা কপি করে নিই। সেম থিকনেস আমরা কপি করে নিলাম। এবার লম্বা একটা লাইন নিলাম, যেটা থিকনেস সেম দিলাম, ওই যে মানে পাশে যেটা আমার হাইট,
কন্ট্রোল ভি। চলো হাইটটা সেম রাখলাম এবং এটারে একটু বাঁকা করে দিই। আচ্ছা, এটা কি আমার একটু উপরে যাবে কি না সেটা দেখতে হবে। হ্যাঁ, এটা একটু উপরে যাবে। উপরে দিলাম। এখান থেকে সরাসরি আমি কাটতেই পারি। রান্না করে এটা উপরের সাথে অ্যালাইন থাকবে সেই চিন্তা করে আমার যদি একটু ঘুরানোর প্রয়োজন হয় একটু ঘুরাই নিব। যা একটু এদিকে ঘুরানোর দরকার। তোমার এটা কর্নারের সাথে অ্যালাইন। একটু কর্নারের সাথে অ্যালাইন করে দিলাম। যেখান থেকে একবার কর্নার বরাবর নামছে তো এখান থেকে কর্নার বরাবর নামে গেছে। সেজন্য আরেকটু এগুলো রাখা হবে ঠিক একটু বেশি না। দুটো সিলেক্ট করলে দেখা যাইতেছে একটু ঝামেলা হচ্ছে। খুব সাবধানে এটারে একটু অ্যারেঞ্জ করে দিই। এই কাজটা খুব সাবধানে করে নেবেন। সিলেক্ট করি তারপর একটু বাকি আছে আর একটু রাউন্ড করা লাগবে। আর একটু ঘুরাইলেই হয়, একটু সামান্য ঘুরাইলেই হয়ে গেছে। চলেন এই দুইটা সিলেক্ট করি এবং হচ্ছে শেপ বিল্ডার দিয়ে শুধু উপরেরটার উপরে একটা ক্লিক করি। বাদ বাকি এগুলো কিন্তু আলাদা হয়ে গেছে, এটা ডিলিট করে দিতে পারি। শেষ এখানের কাজ। এবং সোজা একটা ছিল না শেপ, সোজা শেপটা নিয়ে আসি। বাইরেও বসাইতে পারেন, ভিতরেও বসাইতে পারেন। বাইরে বসে যদি আমি শেপ বিল্ডার দিয়ে ভিতরেরটা একবার ক্লিক করি তাইলেই হবে। এবার এই যে বাইরের এটার সাথে এটা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এটার কালারটা হবে গ্রেডিয়েন্ট, তাহলে আমি একটু গ্রেডিয়েন্ট কালারটা নিই। নিলাম গ্রেডিয়েন্ট। তো এইটার কালারটা ছিল কি ব্ল্যাক, এইটার কালারটা ব্ল্যাক আর এইটার গ্রেডিয়েন্ট না। চলেন এটা গ্রেডিয়েন্টটা পুরো এটা ব্ল্যাক করে দিই। এই কালারটা ব্ল্যাক করে দিই। তারপরে হচ্ছে এখান থেকে সেম এই একই রকমের আরেকটা আসছে যেটা নিচে গেছে। চলো তো এটা একটু রিফ্লেক্ট করে দেখি তো। সিলেক্ট করি, রিফ্লেক্ট, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি। দিলাম এটারে কপি, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার হরিজন্টাল, ওকে দিয়ে দিই। চলেন এটার সাথে যদি এটা মিলাই দেখি হয় কিনা। হইলে তো আমার কাজ কমপ্লিট, এই দেখেন হয়ে গেছে। ঠিক আছে, ওইটারেই কিন্তু রিফ্লেক্ট করে দিয়েছে। চলেন এটার হচ্ছে গ্রেডিয়েন্ট কালার আছে নিচের দিকে গ্রেডিয়েন্ট। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট চয়েস করি এবং এই গ্রেডিয়েন্টটা উপরের দিকে চলে গেছে। এই দেখেন ডিপ কালারটা নিচে, কিন্তু এখানে ডিপ কালার উপরে চলে গেছে, সেজন্য গ্রেডিয়েন্ট টুল নিবেন। নিয়ে এখান থেকে এটারে ঘুরিয়ে দিলাম। এই যে কালারটা ডিপ কালার এটা টান দিয়ে নিচে নামাই দিলাম এবং এই লাইট কালারটা উপরে দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এখান থেকে লাইট এসে নিচের দিকে ডিপ চলে গেছে। দেখেন হুবহু সেম হয়েছে কিনা। হুবহু সেম হয়েছে। পরে তো এই যে লোগোটা বসানো, এই লোগোটারে নিবেন। লোগোটা রাখছিলাম এখানে বসানোর জন্যই, নিলাম একটু ছোট করি। চলেন এটা আনগ্রুপ করে নিই। শুধু যে গ্রেডিয়েন্ট কালারটা ছিল সেই গ্রেডিয়েন্ট কালারটাই সিলেক্ট করলাম এবং ব্ল্যাক কালার করে দিলাম। ঠিক আছে, পরে এটা স্টারটা মনে হয় এই স্টারটা মনে হয় একটু বড়, এই প্রতিটা স্টার একটু বড় বড় আছে। খেয়াল করছেন, চলেন গ্রুপ করে নিই। গ্রুপ করে এখানটায় বসে কর্নার লাইন করে বসে।
এটার মতো সেম, ঠিক আছে। জন স্মিথ ক্রিয়েটিভ, এটা হচ্ছে যে আমার ন্যারো দিয়ে দিই, এই যে যেটা হচ্ছে ন্যারো না তো ইটালিক, এটা ইটালিক ছিল, ইটালিক দিয়ে দিলাম। আর কি আছে কোনো কিছু কিওয়ার্ড তো দিতে পারবেন নাকি? চলেন, ডিজাইনটা কঠিন আর লাগলো না, এখন তো আর মনে হয় কঠিন কিছু নাই, পারবেন ইনশাআল্লাহ। চলেন, এই জরিপ, শেষমেশ স্কুলের মতো জরিমানা নেওয়া লাগবে। আসলে যে এখানে কিভাবে মক আপ করবেন দেখেন, এখানে কিন্তু আমার আগের মতনই একটা আছে ব্যাক, একটা ফন্ট। এই যে ফন্টের এখানে যে স্মার্ট অবজেক্ট আছে, ডাবল ক্লিক করবেন, এরকমের আসে, কিছু করার দরকার নাই। ফাইলে যাবেন ডাইরেক্ট, প্লেস এমবেডেড, তারপর আপনার ফাইলটা চুজ করবেন, যেখানে ফাইলটা আছে ফ্লায়ার এই বিজনেস কার্ড ওয়ান, এখানে আমার অন্য আগের একটা করা বিজনেস কার্ড আছে অন এবং টু। যেহেতু ফন্ট আমরা এখানে অন নিলাম এবং এটারে বসায় দিব একবার সুন্দরভাবে, কর্নারের সাথে এভাবে বসায় নিলেই হবে। ওইটা সেভ দেওয়া থেকে শুরু করে সবই দেখাই দিতে হবে। চলেন এটা বাদ দিতে হবে। চলেন, এই তো মক আপ এটা করা ছিল, তো সবকিছু করা নাই, তো সেক্ষেত্রে আমরা এইভাবেই দিয়ে দিই। ডিটেল গুলো আপনারা যখন করবেন তখন বসায় দিবেন। ফাইলে যাবেন, প্রথমে ফাইল থেকে সেভ অ্যাজে ক্লিক করবেন, বললাম এখান থেকে আমি ডাউনলোডে সেভ করি। এখান থেকে চেঞ্জ করবেন কি, এটা আমার পিডিএফ এ নিতে হবে। এই যে পিডিএফ আছে, অ্যাডোবি পিডিএফ, নিচে এটা ক্লিক করলেই পাবেন, এবং এটার নাম দিয়ে দিই আমি। যে পিডিএফটা হচ্ছে যে ভালো থাকবে, এটার কোয়ালিটি ফুল হয়। এছাড়া আজকের ডেটটা দিয়ে দিই, আজকে 28/7 দিয়ে দাও। মক আপ করে পাঠাবেন, আমাদের যখন দেবেন মক আপ করে দেবেন। আচ্ছা, চলেন এই যে সেভ দিলাম না, এই সেভটারে আমি আপনাদের এই ফাইলটা দিয়ে দিব না, এটা আপনারা ফটোশপ ওপেন করলে এরকমের আসবে, আসার পরে আপনার খুঁজতে হবে লেয়ারটা কোথায় আছে, লেয়ার F7 ক্লিক করলে লেয়ার আসবে। F7 ক্লিক করছি, দেখেন এই লেয়ার অপশন আসছে। এখানে একটা ফন্ট একটা ব্যাক আছে, ফন্টের স্মার্ট অবজেক্টে যদি ডাবল ক্লিক করি তাহলে এই ভিডিও রান আছে। আচ্ছা, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে এরকমের আসে। এই দেখেন আমার উপরে হচ্ছে এই আগের ট্যাব, এখানে নতুন একটা ট্যাব এখানে কিন্তু ওপেন হয়েছে। এই ট্যাবের উপরে আপনি প্লেস এমবেডেড করবেন, আপনারা তো মনে হয় মকআপ প্লেস করা শিখছেন আগে। আচ্ছা, এখানে আমার এই যে পিডিএফ, এইটা মাত্র যেটা সেট দিলাম, এই পিডিএফ থেকে অন এবং টু আছে, তাহলে আমরা অন দিই, যেহেতু এটা ফ্রন্ট পার্ট, অন দিলাম। দেওয়ার পরে আমার এখানে একটা প্রবলেম হয়েছে, যেটা আমি করিনি এই জায়গাটায়, এই যে নিচে সেভ করার সময় এটা এই কাজটা করে নেবেন। যখন এটার আপনার কাজ কমপ্লিট হবে না, তখন একটা শেপ নেবেন 3.5 × 2, 5 × 2 দিয়ে ওকে দিয়ে দিলাম। এই শেপটা নিয়ে এটার ব্যাকগ্রাউন্ড আমি হোয়াইট রাখলাম, এবং এই শেপটারে একবারে নিচে পাঠিয়ে দিবেন। কিভাবে, এই যে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, আচ্ছা, নিয়ে এটারে অ্যালাইন করে বসাই দিবেন। এইটার সাথে অ্যালাইন করছি, সেম কাজটা এইটার সাথেও করব, এই পাঁচটা সেম একইভাবে। কারণ এই দুইটা কপি নিলাম, এটা করলাম ওইটার সাথে অ্যালাইন, ওইটার সাথে অ্যালাইন করলাম। আবার এখানে দুইটা ক্লিক করলে যখন এটা আমার সিলেক্টেড থাকবে, এই 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 ইয়াটা আর্টবোর্ডটা, তখন এটার সাথে অ্যালাইন করব, এর সাথে অ্যালাইন করলাম। এটা কি নিচে আছে, একেবারে নিচে আছে, প্রয়োজনে লক করে রাখবেন ফার্স্টে নিয়ে, সমস্যা নেই। এখন আমি সেভ দেই পিডিএফ আকারে, এই যে সেভ অ্যাজে যাবেন, তারপর এখানে পিডিএফ দিবেন এবং একটা নাম দিবেন, আমি আগেরটাই সেভ করে দিই। এখানে খেয়াল রাখবেন যে পিডিএফ আছে কিনা, পিডিএফ দিয়ে নেবেন। সেভ দিলাম, আমি আগেরটাই সেভ দিলাম। ওকে, সেভ। চলেন এখন ফটোশপে যাই, এই পর্যন্ত আসতে পারবেন না, আবার দেখাই দিলে স্মার্ট অবজেক্টে, এই যে লেয়ার থেকে স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করবেন, দেখেন নতুন একটা লেয়ার খুলছে, তাই নতুন একটা ট্যাব আসছে, লেয়ার না ট্যাব। আচ্ছা, এই ট্যাবে গিয়ে ফাইল থেকে প্লেস এমবেডেডে যাবেন,
ওই এই যে আমার বিজনেস কার্ডটা ফার্স্টটা নিলাম। ওকে, এই যে একেবারে আমার সাইজ অনুযায়ী বসে গেছে, এটা 3.5 into 2। এইটা আমার যে বিজনেস কার্ডটা আগে ছিল এখানে সেটার মাপ দিয়ে রাখছিলাম। এখন এখান থেকে লেয়ার থেকে রাইট ক্লিক করবেন, করে এখান থেকে দেবেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাইলে রাউন্ড হবে। ক্লিপিং মাস্ক না দিলে কিন্তু আপনার কাজ হবে, মকা হবে, কিন্তু রাউন্ডেড মকা হবে। ঠিক আছে, যে ক্লিপিং মাস্ক দেওয়ার পর দেখেন এখান থেকে রাউন্ড হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড দেখা যাইতেছে। তারপরে কন্ট্রোল এস দিয়ে দেই, দিয়ে এখানটা আসি, দেখেন এই কিন্তু আমার একটা আসছে। তারপর যদি আমি এই যে ব্যাকে ডাবল ক্লিক করি, করে এখানে আসলাম, ব্যাকটাও চলে আসছে। চলেন ফাইলে যাই, আবার ওই যে প্লেস ইমবেডে এখান থেকে পিডিএফটা সিলেক্ট করে প্লেস করি সেকেন্ডটা, এর আগে তো প্রথমটা নিয়েছি, তাহলে এখন হলো সেকেন্ডটা দিলাম, সেকেন্ডটা বসানো হয়েছে, এন্টার। এবার আমি এই যে রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক সারা আমি সেভ দিই, তাইলে দেখেন কি হয়। ঠিক আছে, সারা আমি সেভ দিলাম, ফার্স্টেরটায় যাই, দেখেন এটা কিন্তু কর্নার আছে, কিন্তু এটাই কর্নার নাই। আমি যদি এখানে গিয়ে এটা রাইট ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে কন্ট্রোল এস দেই, এখন দেখেন কি পরিবর্তন হয়েছে, কর্নার আসছে, তাই না? ক্লিপিং মাস্ক দিয়ে আমার নিচে যেটা আছে, এটা নিচে খেয়াল করবেন, নিচে এরকমের একটা শেপ আছে যেটা কর্নার কাটা, এই যে কর্নার কাটা, দেখছেন কর্নার কাটা, কিন্তু আমি এটার সাথে এটা ক্লিপিং মাস্ক করছি। ক্লিপিং মাস্ক করার সাথে নিজেটার নিচেরটার মতো এটার কর্নারটাও কেটে গেছে, মানে নিচেরটার সাথে এটা ক্লিপিং মাস্ক করেছি। ঠিক আছে, চলেন দেখি এখন আমার এই যে ফার্স্ট এটা। আপনি আমার কোনটা দিবেন, এইটার কি করবেন, ফাইলে চলে যাবেন, ফটোশপে আছে কিন্তু, ফাইল থেকে এক্সপোর্টে চলে যাবেন, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি, অথবা আমরা শর্টকাট কি জানি, কন্ট্রোল অল্টার শিফট এস, এটা তো আপনাদের বলছিলাম, কন্ট্রোল অল্টার শিফট এস, এটা শর্টকাট। আচ্ছা চলেন এখান থেকেই যাই, ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব লেগেসি ক্লিক করলাম। তারপরে এখানে খেয়াল রাখবেন যে জেপিজি আছে কিনা, এবং কোয়ালিটি আমরা হাইও করে দিতে পারি, এখান থেকে হাই করে দিলাম, একটু ভালো কোয়ালিটি হবে। তারপরে সেভে ক্লিক করলাম। তারপর আমার স্থান বেঁধে যেখানে আমি রাখতে চাই, আমি ডকুমেন্টে রাখতে চাই, তাহলে ডকুমেন্টে গিয়ে সার্চ এখানে লিখলাম বিজনেস কার্ড, বিজনেস কার্ড, 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 আজকে ডেট দিয়ে দিই 28/7, তারপর সেভ দিয়ে দিলাম। এখন যদি আমি ফাইলে চলে যাই ডিরেক্ট, দিস পিসি ডকুমেন্টে সেভ দিছিলাম, এখানে আসলে এই যে বিজনেস কার্ড 28/7, এই ইমেজটা চালু করি, দেখেন এই ইমেজটা আসছে। এই দ্বারা আপনি কি করবেন, আমাদের হোয়াটসঅ্যাপে দেখানোর জন্য এইভাবে দিয়ে দিবেন। ঠিক আছে,